তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছি আজকের ভিডিওটা তোমরা যারা দেখবে না অনেক কিছু মিস করবে। তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই যে কটা প্রশ্ন, বীজগণিতের প্রশ্ন, এই প্রশ্ন মানে এখানে যে কটা আছে এখান থেকে পরীক্ষা চলে আসবে অথবা এই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসবে। তাই অবশ্যই প্রত্যেককে তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমরা যারা এগুলো পারো না। আর আমি এটাও জানি তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কিন্তু সমস্যা হয়। আজকের ভিডিওতে তোমাদের এই সমস্ত অঙ্ক করার কিছু টেকনিক শিখিয়ে দেবো, তোমরা দেখে দেখে অ্যান্সার বের করতে পারবে। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং বন্ধুদের কাছেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ আমাদের চ্যানেলটা তো অনেক বড় করতে হবে, তাই না? তো দেখো, মেন কথা হচ্ছে একদম প্রথম থেকে শুরু করছি। আর আরও একটা কথা, তোমাদেরকে আজকে এই ভিডিওতে তাড়াহুড়ো করে কিছু বোঝাবো না, একদম শান্ত মাথায় তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো, যাতে তোমরা আজকের এই ভিডিওটা দেখার পর, আমি তোমাদেরকে বলছি আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের এই সমস্ত অঙ্ক কোনোদিন কোনো সমস্যা হবে না। তাহলে চলো প্রত্যেকটা অঙ্ক শিখে নেওয়া যাক। একদম প্রথমে আমি এগুলোকে এক সাইডে রেখেছি, আর অপশান রাখিনি, কেন অপশান ফালতু রাখতে হবে না, আমি তোমাদেরকে তো শিখিয়ে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একদম জিরো দাগের অঙ্কটা করবো, তোমাদের জিরো দাগ থেকে 5 নম্বর দাগ আছে, এই কটা প্রশ্ন শিখলে তোমাদের এনাফ, আর কিছু করতে হবে না। দেখো একদম জিরো দাগেরটা আমরা করছি, তাহলে জিরো দাগেরটা আছে কি সর্বপ্রথম সেটা আগে লিখে নিই। তাহলে কি আছে, 2x - 1/x = যদি 4 হয়, তাহলে আমাদের বলছে x² + 1/4x² কিতনা হ্যাঁ আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এখানে কি করবে, একটু প্ল্যান খাটাতে হবে যে এইটাকে কি করে আমরা এই ফরম্যাটে আনতে পারি। প্ল্যান করতে বলতে কি, এটার সাথে তুমি 2 ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করে উপরটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকেও তো আমাদের 2 দিয়েই ভাগ করতে হবে, সব কটা 2 দিয়ে ভাগ। তাহলে সুবিধা হচ্ছে কি, দেখো দেখলে বুঝতে পারবে, এটা কেটে দিতে পারলাম, এখানে তো 1 দিয়ে কাটা যাবে না, মানে 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে, তাই না? তাহলে কে থাকছে এটাকে একটু নিচে লিখে ফেলি, x - 1/2x = এখানে কত, শুধুমাত্র 2 থাকছে। এবার আমরা এটা করে সুবিধাটা করলাম কি, টোটালটাকে হোল স্কোয়ার করে দাও, টোটালটাকেও হোল স্কোয়ার করে দাও, মানে এই যে এটাকে এ ধরবো মাইনাস এটাকে সম্পূর্ণটাকে বি ধরবো, তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্র একটু জানতে হবে তোমাদের। a - b তার হোল স্কোয়ার সূত্র যদি জানতে হয় তাহলে একটু শিখে নাও, তোমাদের যদি মনে না থাকে। a² - 2ab + b², এই যে ছোটো ছোটো কিছু সূত্র তোমাদের একটু মনে রাখলেই হবে। আমি তোমাদেরকে পাশে লিখেও দিচ্ছি যাতে সুবিধা হয় তোমাদের মনে রাখতে বা মুখস্থ করতে। এবার a আর - b তার হোল স্কোয়ার সূত্র আমরা ইউজ করবো, এটা a, এটাকে আমরা টোটালটাকে b ধরেছি, তাহলে সূত্র ইউজ করে লিখে দিলাম তোমাদেরকে, a² - 2, এটা আমাদের কি a, এটা আমাদের কি b, 2ab প্লাস b², মানে b² মানে এটা স্কোয়ার 1/4x², কেন এটা স্কোয়ার হলে 4x² = 2 এর স্কোয়ার হতে কত, 4 হয়ে যায়। x কেটে গেল, 2 দিয়েও কেটে গেল, আলটিমেটলি এখানে 1 রয়েছে, তাহলে -1টা ওদিক গেলে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা ওদিক গিয়ে কী করে দিলাম, একবারে ডাইরেক্ট ক্যালকুলেশন 5 হয়ে গেল। তার মানে কি দেখতে পাচ্ছি, x², এটা তো সম্পূর্ণ ওদিকে চলে গেল না, এটা এই যে 1টা চলে গেল না, বুঝতে হবে এই জিনিসটা, আর দিয়ে প্লাস 1/4x², এই জিনিসটা আমাদের এটা রইলো, তাহলে এটা মানে ইকুয়াল টু কত, 4 এর কত 5, তা আমাদের অ্যান্সার দেখো বেরিয়ে বেরোলো, কারণ এটাই জিনিসটাই তো চাইছিল না, এই জিনিসটাই তো আমাদের এখানে তৈরি করে নিলাম। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, আর কিছুই না, 5 আমাদের হয়ে গেল সঠিক অ্যান্সার। মেন কথা হচ্ছে তোমাদের এই সূত্র একটু মনে রাখতে হবে, তোমাদেরকে বলে দেবো, এবং লাস্টে এমন ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমরা কিন্তু সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে। চলো দেখি, আমাদের এই জিনিসটা আমরা শিখে ফেললাম। এক দাগেরটা কি আছে প্রথমত একটু লিখে নিই, আমাদের কি আছে, x + 1/4x ভ্যালু যদি 3/2 হয়, এটা যদি হয় তাহলে আমাদের 8x³ + 1/8x³ আমাদের কত হবে। চলো এটাকে আমরা প্ল্যান করে বের করবো। কী করে প্ল্যান করে বের করবো, আমাদের তো বুদ্ধি খাটাতে হবে, এখানে বুদ্ধি না খাটালে তো কিচ্ছুই হবে না। তাহলে উপায় কি, এখানে আমাদের একটা প্ল্যান করতে হবে। কী প্ল্যান করতে হবে বলো তো, দেখো এর সাথে আমরা 2 এর গুণ করে দিচ্ছি, এর সাথে 2 এর গুণ করে দিলাম, তাহলে এনাদের সাথেও আমরা 2 এর গুণ করে দেবো, এনাদের সাথেও 2 এর গুণ করে দিলাম, তাহলে সুবিধা হলো কি বলো তো, এখানে হলো 2x হয়ে গেল, প্লাস এই 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, মানে 2x হয়, মানে 1/2x হয়ে গেল, আর এই 2 কেটে গেলে আলটিমেটলি 3 হয়ে গেল। এইবারটা সুবিধা হচ্ছে কি বলো তো, এর পাওয়ার কিউব দিয়ে দিলেই কাজ শেষ, তার মানে এর পাওয়ার কিউব দেওয়া মানে এর পাওয়ার আমাদের কিউব দিতে হবে। তার ব্যাপারটা কি হবে একটু মনে রাখো, তাহলে a + b তার হোল কিউবের সূত্র, a + b তার হোল কিউবের সূত্র একটু মনে রাখবে, a³ + b³ + 3ab a + b, এটা সূত্রটা মনে রাখো। এই যে 2-4টে সূত্র একটু মনে রাখলে, একটু কষ্ট করে মনে রাখলে তোমরা কিন্তু সেকেন্ডে অ্যান্সার বের করতে হবে। তারপরে শেষে তোমাদের কিছু শর্ট ট্রিক্সও দেখাচ্ছি, এগুলো কিছু মনে রাখতে হবে, কেন এগুলো পরীক্ষাতে ডাইরেক্ট কিন্তু আসে, তোমাদের একটু খাটনি না করলে একেবারে যে শর্টকাট বলে পৃথিবীতে কিছু হয় না, একটু তো কষ্ট করতে হবে, জানো তোমরা নিজেরাও। তাহলে a + b তার হোল কিউবের সূত্র আমরা লিখে দিলাম, এটা চলো ইউজ করো। তাহলে এই কিউব মানে কি, এটার এই কিউব, এটার কিউব বানালে কি, 2 এর কিউব হচ্ছে 8 হয়, 8 a³ + b³ a³ + b³ + 3ab, 3a মানে 2x, b মানে হচ্ছে গিয়ে 1/2x, 3ab, তারপর a + b। দেখো a + b মানে কি ছিল, 3 ছিল না, শুধুমাত্র এই জিনিসটা ভুল করলে চলবে না কিন্তু, হ্যাঁ এই দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করো,
এই জিনিসটা হলো a প্লাস বি মানে কি 3 ছিল না কাটাকুটি করে, তাহলে আলটিমেটলি এই 3ab ab এর জায়গায় আমরা ডাইরেক্ট 3 লিখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা চলো লিখে দিই, নাহলে তোমরা আবার জিনিসটা গুলিয়ে যাবে। মানে a প্লাস বি মানে কি 2x প্লাস 1/2x, এটা মানে অ্যাকচুয়ালি 3 ছিল, পরে তো আমরা কিউব টিউব বসালাম তাই না, আর 3 কিউব মানে 27 হয় এখানটায়, বুঝতে পারছো। এইবার দেখো, এবার আমরা ক্যালকুলেশন করব, এটা তোমাদের কেটে যাচ্ছে, এটা ক্যালকুলেশন করলে কত হয় বলো, আমাদের 3 হচ্ছে না, এটা মানে 3 3 × 9 3 × 9 প্লাস 9 ওদিক গেলে কি মাইনাস হয়ে যাবে, -9, তাহলে এটা আমাদের পড়ে থাকছে, আর এটা মানে আমাদের এটা চলে আসবে একদম ক্যালকুলেশন যদি করো, যদি মাইনাস করে দাও 18 হয়ে চলে আসবে আমাদের, 27 থেকে 9 গেলে 18, তাহলে আমরা বুঝে গেলাম যে এইটার ভ্যালুটা আমাদের কত 18, আমাদের অ্যান্সার চলে আসবে, ব্যাস এইটুকু আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা তো আমাদের সূত্র না, এটা তো আমাদের সূত্র, এটা জাস্ট তো মাইন্ডেই থাকবে, আমাদের মনেই থাকবে, আর বাদ বাকি সামান্য একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসে, ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। 2 দাগেরটা কি আছে একটু চলো ক্লিয়ার করে নেওয়া যায়, x প্লাস 1/x, তাহলে এখানে কি আছে আমাদের x প্লাস 1/x এর ভ্যালু 3 যদি হয়, তাহলে কি x এর পাওয়ার কিউব প্লাস 1x এর পাওয়ার কিউব ইকুয়াল টু কত, একদম সিম্পল, এখানে দেখতে পাচ্ছ কিউব রয়েছে, তার মধ্যে সূত্র ডাইরেক্ট ইউজ করে দিলে হয়ে যাচ্ছে, এটা তুমি কিউব করে দাও, এটাকেও তুমি কিউব করে দাও, তাহলে a প্লাস বি তার হোল কিউবের সূত্র একটু আগে তোমাদের বললাম, এই কিউবটা আমি বারবার লিখিয়ে দিচ্ছি কেন, তোমাদের একটু সুবিধা হবে এই আর কি, আমার তো এগুলো পুরো সব মুখস্থ, তোমাদের একটা কথা বলে রাখি, এই সূত্র যদি মনে রাখতে হয় তোমাদেরকে একটা কথা বলে রাখি, নাহলে তোমরা অনেক সময় কেস খেয়ে যাবে, যে কোনো সূত্র যদি মনে রাখতে হয় তাহলে তুমি একটা কাজ করো, সকাল বিকাল মোটামুটি 8-10টা যেগুলো ইম্পর্টেন্ট সূত্র, সকাল বিকাল 1 সপ্তাহ লেখো, তুমি যদি তাড়াতে চাও 1 সপ্তাহকে মোটামুটি 10 দিন মতো লেখো, ঠিক আছে, মুখস্থ করতে হবে, দেখো এই লিখতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, তাই তোমার সূত্র দিয়েও রাখছি, সূত্র পুরো 4টা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারছো, আর এরকম করো তোমাদের সূত্র মনে থাকবে, আর এই নাম্বারগুলো তোমার কখনো মিস যাবে না, তখন কিন্তু এই নাম্বারগুলো তুমি পাবে। চলো ইউজ করে দিই আমরা ক্যালকুলেশন করে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি মানে 3, একদম ডাইরেক্ট ক্যালকুলেট করে দিই, হ্যাঁ 3ab a প্লাস বলছি কেন, 3ab হবে তো ডাইরেক্ট গুণাকারে, 3 হবে, x কেটেও 3 × 9, আর এদিকে 3 এর পাওয়ার তো 27, 3 মানে 27 হচ্ছে, 3 × 9 ওদিক গেলে কত, নদিক চলে গেল, তাহলে এটা মানেই আমাদের চাইছিল, মানে এটাও আমাদের অ্যান্সার কত 18, আমাদের অ্যান্সার চলে আসলো, ঠিক আছে, একদমই সহজ অঙ্ক ছিল, মানে শুধুমাত্র এটুকু ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে। যে 3 দাগেরটা আমাদের রয়েছে কি x মাইনাস 1/x, তার পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু, যদি 3 হয় তাহলে x এর পাওয়ার 6 প্লাস 1/x এর পাওয়ার 6 ইকুয়াল টু কত, দেখো এটাকে করবে কি করে, সিম্পল যদি ক্যালকুলেশন করো, প্রথমত আমরা এটা a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র ইউজ করবো এখানে, a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি একটু মনে রাখো, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা একটু মনে রাখবে, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে এইটা ইকুয়াল টু, আমাদের 3 তো যেমন আছে থাকলোই, এটা নেওয়ার সমস্যা নেই আমাদের, এটা আমরা কেটে দিলাম, এই যে -2টা এদিক গিয়ে কী হবে +2 হয়ে গেল, তাহলে আলটিমেটলি কারা টিকে থাকছে, এস স্কোয়ার, আর এটা টিকে থাকছে প্লাস 1/x² টিকে থাকছে, ইকুয়াল টু 3 আর 2 কত 5 হলো। এইবার তোমাকে একটা বিগ প্ল্যান করতে হবে, বিগ প্ল্যানটা কি, এইটাকে তুমি যদি কিউব দিয়ে দাও তবেই তুমি কিন্তু এই প্যাটার্নটা পেয়ে যাবে, কীরকমভাবে দেখো, তাহলে তোমাদেরকে আরও একবার লিখে দিই সূত্রটা, a প্লাস বি তার হোল কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, এগুলো একটু মনে রেখো তাহলেই হবে, a আর বি, এটা বি আর কিউব সূত্র ইউজ করে দাও। এবার এটার কিউব যদি করতে যাও তাহলে কি হয় দেখো, একটু বলে দিই তোমাদেরকে, এক্স এর এটা রয়েছে তো, এটা যদি কিউব করতে দাও তাহলে বাইরে ভেতরে পাওয়ারগুলি গুণ হয়ে যায়, তাহলে 3 গুণে 6 হচ্ছে, ঠিক আছে, তাহলে a কিউব প্লাস, একটু লজিকটা জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি মানে কত ছিল 5 ছিল, এটা ভুল করলে চলবে না, হ্যাঁ 5 ছিল, কেন এই জিনিসটা মানে আগে 5 ছিল না, তোমাদের তো বলেই দিলাম, আর 5 এর কিউব মানে 102 এ 5 25 হয়, তুমি এটা কেটে দেবা, 3 5 15, এই যে প্লাস 15 ওদিক গিয়ে কী হয় মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে 15 মানে 0, এদিকে 1 এটা, তার মানে কি দেখো এই জিনিসটা মানেই তো তুমি কী করলে পেয়ে গেলে না, তোমার অ্যান্সার পেয়ে গেলে কিনা বলো, মানে 110 পেয়ে গেলে, মানে এই যে যেটা দরকার ছিল, এটাই তো দরকার ছিল না, এটাই তো তুমি পেয়ে গেলে এখানে, তোমার এটাই তো দরকার, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এর পরবর্তী চলো আমরা শিখে নেব পরবর্তী 4 দাগেরটা, আমরা একটু করে ফেলি, 4 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ 5a প্লাস 1/3a ইকুয়াল টু আমাদের কত 5 আছে, 5 যদি হয় তাহলে 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার এর হ্যাঁ a স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমাদের চাইছে, তাহলে এটা আমরা করবো কী করে, দেখো সিম্পলভাবে যদি করো একটু বুদ্ধি খাটাতে হবে, এখানে তোমার দিমাগ একটু না খাটালে হবে না এখানটায়।
এবার তুমি এখানে ব্রেন কাটাবে কী করে? দেখো, তুমি যদি এখানে এটাকে 5/3 দিয়ে ভাগ করে দাও, 5/3 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার 5 5 কাটা পড়ে যাবে। তার মানে কি এটাকেও আমাদের সেম করবে না, এটাকেও তো আমাদের, এটাকে আমি 5/3 দিয়ে ভাগ করে দেবো, আর এটাকেও আমি 5/3 দিয়ে ভাগ করব। এবার তুমি ভাগ যদি ঠিক মতন না পড়ো তাহলে তুমি নিজে কেস খাবে না। এখানে উপরে তোমাদেরকে দেখিয়ে দিই একটা সাইডে, এই জিনিসটা দেখিয়ে দিই, কোথায় দেখাই, এখানে দেখাই। এই একটা দেখালে বুঝতে হবে 5 মানে কি নিচে কিছু না থাকা মানে 1 আছে, তার সাথে আমি কী করলাম, মানে এটা গোটাটা এক অংশ, আর এটা 5/3 দিয়ে আমি কী করছি, ভাগ করছি। উপরের জিনিসটা সেম থাকে, নিচের যেটা জিনিসটা পাল্টে খেয়ে বসে পড়ে। তাহলে কি হচ্ছে বলো তো, এই 5 5 কেটে গেলো, আলটিমেটলি 3a তোমার হচ্ছে। তাহলে বুঝতে পারছো 5 5 কেটে গেল, এই 3টা 3 তলায় উঠে গিয়ে, তাহলে উঠে গিয়ে 3a হয়ে গেল। তাহলে এটা 3a প্লাস 3 3 কেটে গিয়ে তাহলে 5a হলো। তাহলে এখানে কত 5a হচ্ছে, ইকুয়াল টু 5 5 কেটে গেল, 3 3 তলায় চলে গেল, এবং 5 একে 5 মানে 1 থাকছে, মানে 3 একে 3 হয়ে গেল এখানটা। মানে মেন প্যাটার্নটা এটা তৈরি করাটাই, যে তৈরি করে ফেলতে পারে তাহলে অঙ্ক হয়ে গেল তার। এবার এই জিনিসটা আমাদের নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারের কোনো একটা প্যাটার্ন তৈরি করবো, তাহলে স্কোয়ার করে দাও, এটার স্কোয়ার করে দেবা। তার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয় বলো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাস এটা করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। a স্কোয়ার মানে 9a স্কোয়ার প্লাস 2ab, তাই না, 2a 3a ab মানে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটা বি স্কোয়ার মানে 1/2 5 25 হয়ে গেল। আর এটা কত 9, 3 স্কোয়ার 9। তাহলে কি হচ্ছে সুবিধাটা, এখানে এ কেটে গেল, আর এখানে 3 দুগুণে 6 আর নিচে 5। আচ্ছা, প্রথমত এটা আর এটাকে এক সাইড করি, তার মানে কি ওটা স্কোয়ার হবে, স্কোয়ার থাকছে এখানে, হ্যাঁ 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার, কেন এটাই তো দরকার ছিল না, এই দেখো এই জিনিসটাই তো দরকার ছিল। ইকুয়াল টু আমরা 3 দুগুণে 6, উপরে 6 আর নিচে 5, তাহলে 9-এর সাথে এই যে প্লাসটা ওদিক গিয়ে কী হয়, মাইনাস হয়ে যায়। তাহলে 6 কত 5, 5 নং 45-এর থেকে আমরা যদি 6 বাদ দিই, 5 নং 45-এর থেকে যদি আমরা 6কে বাদ দিই, তাহলে কত হয় বলো তো, 30 45 39 কত 5। তাহলে এটাই হয়ে গেল, কারণ এটারই দরকার ছিল, এটারই আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো, আমাদের অ্যান্সার বুঝতে পারলে তো। এইভাবে জিনিসগুলোকে করতে হবে, আর কোনো রকম অসুবিধা নেই। এবার এই যে জিনিসটাকে সুন্দর করে সাজাতে পারলেই জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা তোমাদের একটা অনেক কৌশল শিখিয়ে দিচ্ছি, x প্লাস 1/x, ঠিক আছে, 1 সেকেন্ড ইয়ার, 1/x ইকুয়াল টু আমাদের 4 হলে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু কত, মানে ব্যাপারটা কি বলো তো, তোমাদেরকে দুটোভাবে শিখিয়ে দিচ্ছি, একদম নর্মালভাবে একটা শিখিয়ে দিই, এটা স্কোয়ার মারো, এটার স্কোয়ার মারো, a প্লাস বি তার হোল স্কোয়ার, দুটো টেকনিক শিখিয়ে দেবো তোমাদেরকে। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এতবার লেখাচ্ছি, মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাড়াতাড়ি করো, a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার, আর এদিকে 4 4 কত 16, ঠিক আছে, 4 4 16, এটা 16, হ্যাঁ। এবার এটা কেটে গেল, এটা কেটে গেলো, মানে 2 এদিক গিয়ে মাইনাস হবে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটা আর এইটাকে লিখলাম, বুঝতে পারছো আশা করি। 2 এদিক গিয়ে মাইনাস হলে 14 হবে। আবার তুমি একটা ভালো করে জিনিস খেয়াল করে দেখো, কেন এই 2 এদিক গিয়ে মাইনাস হবে না, প্লাসটা দিক গিয়ে কী হয়, মাইনাস হয়, -2 হয়ে যাবে না, প্লাসটা দিক গিয়ে সমান সমান, এটা সমান সমান দিক গিয়ে। এবার তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিই, এরকম যদি অঙ্ক থাকে ডাইরেক্ট তোমরা করে দিতে পারো, চলো আগে একটু করে নিই। আবার তো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আবার সেম করো, তাহলে a স্কোয়ার মানে 4 হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/x এর প্লাস পাওয়ার 4 ইকুয়াল টু 14 14 196, ঠিক আছে। এটা কেটে এই প্লাস 2 প্লাস ওদিক গিয়ে কী হবে, আবার মাইনাস হবে, মানে 100 কত 94 হবে, কারণ এইটা আর এটা পড়ে থাকছে। x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4, এর মানে হচ্ছে 194, কারণ 2 মাইনাস হয়ে গেল, তাহলে এটা মানে আমাদের অ্যান্সার চলে আসবে এটা। এবার তোমাদের একটা কথা শিখিয়ে দিই, এরকম এত বড় করতে হবে না, যখন দেখবে এই সেম টাইপের প্যাটার্ন রয়েছে, তার মানে কি একবার স্কোয়ার করার পরে আরেকবার স্কোয়ার, তবেই তো পাওয়ার 4 হবে। তার মানে এই যে এখানে যে 4 রয়েছে না, 4-এর স্কোয়ার কত 16, তার থেকে 2 মাইনাস করবে 14 আসবে। এবার 14-এর স্কোয়ার আবার করবে 196-এর থেকে আবার 2 মাইনাস করে দেবে, তবেই তোমার কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। মানে এইটুকু প্রসেসটা করলেই এনাফ, মানে বুঝতে পারলে তো। এই যে 4, এই 4-এর স্কোয়ার তুমি করে দিলে কত 16, তার থেকে 2 মাইনাস করে দেবে, মানে কি হতো 14 আসলো। এই 14 আবার স্কোয়ার করে দিলে 196, তার থেকে আবার 2 মাইনাস করে দিলে তোমার এই প্রসেসটা দুবার করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে তোমার শর্টকাট ট্রিক্স। আর নতুবা তোমার বটকাট যদি করতে হয় তাহলে একদম রিয়াল প্রসেসে করতে হবে। আর এই অঙ্ক করতে করতে যেই কটা সূত্র তোমাদেরকে শিখিয়ে দিলাম ওই কটা অন্তত মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর সবার শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।